একজন নারী যখন কথা বলে তখন ভেবে নেবেন সবটাই ঠিক আছে। একজন নারী যখন ঝগড়া করে তখনও ভেবে নেবেন সবটাই ঠিক আছে। কিন্তু একজন নারী যখন চুপ হয়ে যায় তখন ভেবে নেবেন কোনো একটা ঝামেলা আছে। কারণ নারীদের জন্য চুপ হয়ে যাওয়াটা হলো শেষ একটা স্টেজ। নারী তর্ক করবে, আবদার করবে, ঝগড়া করবে, ভালোবাসবে, কান্নাও করবে। কিন্তু একটা নারী যখন বুঝতে পারে এ সবই বৃথা চেষ্টা, তখন সে একদম চুপ হয়ে যায়। একটা নারী কখন বাইরে থেকে একদম চুপচাপ হয়ে যায় জানেন? যখন সে ভেতর থেকে একেবারে ভেঙে চুরে তছনছ হয়ে যায় তখন। নারীদের নীরবতাকে কখনোই হালকাভাবে নেবেন না। কারণ যে নারী যত বেশি ভালোবাসতে পারে সে নারী তত বেশি ভালোবাসার মানুষটিকে ছাড়াও থাকতে পারে। শুভ সকাল বন্ধুরা, আমি তপু আর তপুর ছোট্ট পৃথিবী তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই আমার মতো জাস্ট বিন্দাস আছো। আর এটাই হচ্ছে জীবন বন্ধুরা, হাসি কান্না সুখ দুঃখ জীবনে লেগেই থাকে। তো যখন দুঃখ আসে তখন কেঁদে নিতে হয়, আর যখন জীবনে সুখ চলে তখন হেসে নিতে হয়, তাই না? তো দেখো কি কুয়াশা, কত ঠান্ডা, বাড়িতে কেউ এখনো ঘুম থেকে ওঠেনি। আমার ঝাড়ু কমপ্লিট, আর আমি তার আগেই দেখলে ভাতের হাঁড়ি বসিয়ে দিলাম। কেন বলো তো? ইদানিং না, হ্যাঁ, যেহেতু এখন নতুন চাল হচ্ছে, তো যে চালগুলো আমরা কিনে নিয়ে আসি সেগুলো পুরনো চাল, তার জন্য হতে বন্ধুরা পাক্কা মানে 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট লেগেই যায় সময়। যদি এর আগে একটু তুলি, হ্যাঁ গরম গরম খাওয়া যায়, কিন্তু দুপুরবেলা হতে হতে সেই ভাতগুলো শক্ত হয়ে যায়। সেই কারণে ভাতের হাঁড়িটাই আগে বসে আমাকে উঠে আগে ভাতের হাঁড়িটাই বসাতে হয় ভাতগুলোর কারণে। আর এখন হচ্ছে সকাল 7টার সময় ডিউটি চলে যায়। তো আমরা একসাথেই না উঠি, কোনো দিন বা আমি একটু আগেই উঠি, বা কোনো দিন ও একটু আগেই উঠে। তো ও হচ্ছে চাটা করে, ও চা করে, বাবা আর দুজনে মিলে চা করে খেয়ে চলে যায় ও। আর আমি বাকি এদিকে যে সমস্ত কাজ কুটিয়ে ভাত রান্না করলাম, করে তারপরে ছেলে মেয়ের টিফিন করি, তারপরে হচ্ছে ওদের জন্য ভাত বেড়ে দিই আর কি। টিফিন বক্স, জলের বোতল, এখন তো আবার গরম জল, মানে কত কাজ থাকে ছোটোখাটো, সেগুলো বোঝা যায় না। কিন্তু যারা করো আমার মতো বন্ধুরা তারা তো অবশ্যই বুঝবে, তাই না? তারপরে হচ্ছে এটা দেখো, ওদের স্কুলে পাঠিয়ে, আজকে বিভূষণাকে স্কুলে পাঠায়নি। ও সকালবেলা কাশি এত হচ্ছিল, কাশতে কাশতে বমি হয়ে গেছে। তোর বাবা বলছে স্কুলেও এমনটা করবে, ওর জন্য ওকে পাঠালাম না আর কি। তাই আজকে সকালে একটু কাজ কম ছিল, কিন্তু এখন সারা দিন ওকে নিয়ে কচর কচর কিচির করতেই থাকো। এমনটা তো বাবাকে ভাত দিয়ে দিলাম, বিভূষণাকে খাইয়ে দিচ্ছি, তারপরে আমি লেগে পড়বো বাইরের কাছে বন্ধুরা। আমি সকালে ওই যে দেখলে মেয়ের সাথে বসে চা আর মুড়ি খেলাম। মেয়েকে যখন ভাত খেতে দিলাম তখন আমি চা মুড়ি খেলাম। আর যদি আজকে বিভূষণা স্কুলে যায়নি বলে আমি চা মুড়ি খাওয়ার সময়টুকু পেয়েছি, তা না হলে ওইটুকুও সময় না, তখন আমাকে বিভূষণাকে রেডি করাতে হয়। যেহেতু আজকে যায়নি সেখানে রেডি করাতে হয়নি। এখন দেখো কাপড় কেচে দিলাম, যেহেতু রোদ্দু দিচ্ছে বলেই যাহা মোটা সোয়েটারগুলো আছে আর কি, সেগুলো ধুয়ে কেচে দিচ্ছি। জানি না আবার কখন ওয়েদার হঠাৎ করে খারাপ হয়ে যাবে, তখন আবার এগুলো শুকাবে না। বাড়িতে তো যদিও শুকায় না এখন, সে কারণে দেখো পাতলা যেগুলো কাপড় সেগুলো বাড়িতেই থাকে, কিন্তু যেগুলো মোটা মোটা সোয়েটারগুলো আছে সেগুলো ওই যে আমাদের ওদিকে বাইরে ক্ষেতের ওদিকে দিয়ে দিই। তো তারপরে এসে দেখো একটু ঠাকুরঘরটা মুছে নিচ্ছি। ঠাকুরঘরটা মুছে তারপরে আমি স্নান করে পুজো করে নেব। এটা হচ্ছে যে উঠোন লেপেছিলাম বন্ধুরা, সেই দিনেরই ভিডিও। ওই দিন তো উঠোন লেপা মোছার ব্লগটা দিতেই বড় হয়ে গেছিলো, সে কারণে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমি উঠোন লেপেছি, রান্নাঘরটা লেপেছি। এর আগের দিনই রান্নাঘরের অর্ধেকটা লেপে রেখেছিলাম, মাটির যতটুকু ছিল সেইটুকু শুধু আজকে লেপেছিলাম। তারপরে বাকি সমস্ত ঘর মুছে তারপরে স্নান করে পুজো সেরেছি। আজকে বৃহস্পতিবার ছিল। তো তারপরে এখন দেখো বিভূষণাকেও খাওয়াচ্ছি, আমিও খাচ্ছি। এখন বাজে দুপুর 1টা। এত লেট হয়ে গেল আমার খাওয়া দাওয়া, পুজো টুজো সারতে সব কিছু।
হঠাৎ করেই বন্ধুরা রেডি সেডি হয়ে দেখো বাইরে বেরিয়ে পড়েছি। এগুলো হচ্ছে আমাদের দোকানগুলো, তার জন্য তোমাদের সাথে শেয়ার করছি। একটা আমার দেওরের, একটা আমার বরের। তো এগুলো আমরা যদিও চালাই না, মানে ভাড়া দিয়ে দিয়েছি আর কি, যেহেতু আমাদের এখন সময় নেই দোকান করার মতো। বাচ্চাগুলো বড় হবে তারপরে দেখা যাবে। তো যাকগে, এখন দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাবো বলো তো? বাবার বাড়ি। শান আমাদের পৌঁছে দিয়ে চলে আসবে বাড়ি। বাস স্টপে আমার ভাই দাঁড়িয়ে আছে। বাবাটা একটু অতিরিক্ত ভালোবাসে, ভালো না বলে। আর যখন তো অসুখ পড়ে যায়, যখন যে অতিরিক্ত ভালোবাসে। কি হয়েছে বলো তো? শানকে আমি বললাম আমি যেতে পারবো বাচ্চাদের নিয়ে, কিন্তু শান বলছে না তুমি পারবা না একা। ও আমাকে ছেড়ে তারপরে গেল বাড়ি। নে এখন বল, খুশি? হ্যাঁ, ফোন করে করে ফোন করে করে ছাড়লাম মাসিকে। কি আনে ছাড়লি মাসিকে? দুষ্টু। যদিও একদম আসার ইচ্ছে ছিল না, কি করে আসবো, ছেলে মেয়েদের স্কুল চলছে, তো তবুও আসতে হলো ভাগ্নিটার জন্য। এত বারবার ফোন করে যাচ্ছিল বন্ধুরা। এই যে আমার বোন, আর এটা বোন জামাই, বোন রান্না বসিয়ে দিয়েছে এদিকে। ভাগ্নির আজকে বার্থডে, ও এতবার ফোন করেছে, তোমাদের আর কি বলবো বন্ধুরা। তো ভাগ্নির বন রাখার জন্য আসতেই হলো। এমন আরও হয়েছিল আমার, না ভাগ্নির বার্থডে সময় না, কিন্তু আমার ভাগ্নির আজকে 5 বছর বয়স কমপ্লিট হলো। এইবার ফার্স্ট ওর বার্থডে আমি উপস্থিত হলাম আর কি। প্রতিবার ডেকেছিল কিন্তু আসতে আমি পারিনি। তো এবার ফার্স্ট টাইম ওর বার্থডে আমি সেলিব্রেট করছি ওর সাথে আর কি। তো একবার না, 2-3বার এমন হয়েছে। আমার ভাগ্নি হচ্ছে আমার বরের ভাগ্নি আর কি, মানে আমার ননদের মেয়ে। ও খুব ডাকতো, মামি আসো মামি আসো, তোমরা না আসলে ভালো লাগবে না, মামি মামি এত ডাকতো, এত ভালোবেসে। তো সত্যি তখন ভাগ্নিকেও না করতে পারিনি। তখনও এরকম ছুটতে গেছিলাম বাসে করেই, অনেকটা রাস্তা, কিন্তু তবুও চলে গেছিলাম। তো বাচ্চাদের মন রাখতে আমার খুবই ভালো লাগে, আর ওদের না করতে আমি একদমই পারি না। বাচ্চা আমি খুব ভালোবাসি বলতে গেলে, কিন্তু তখন দুষ্টুমি করে তখন বকাও দিই আবার। ডান হাতে খাচ্ছ বাবা? আমি তো অবাক হয়ে গেলাম রে। আমার পাপাটা আজকে ডান, তুমি আজকে ডান হাতে খেলাম, আমি খুব খুশি হলাম। ভাত নিবি? ভাত নিবি? তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে এন্ড করলাম। সবাইকে খাইয়ে দাইয়ে তারপরে দেখো আমরা 2 বোন মিলে এখন খেতে বসে বললাম। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তপুর ছোট্ট পৃথিবীর সাথে থেকো।